যে চুক্তি সেই চুক্তি বাতিলের দাবিতে, সেই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বন্দর রক্ষা আন্দোলনের ব্যানারে পদযাত্রা কর্মসূচি পালন করছেন। পূর্ব নির্ধারিত যে কর্মসূচি অনুযায়ী তারা এই পদযাত্রা পালন করছেন বন্দর অভিমুখে। আগামী ৩রা ডিসেম্বর তারা এই একটি অবরোধ কর্মসূচি পালন করবেন এবং ৩ ঘন্টার কলম বিরতিও তারা পালন করবেন। আমরা দেখছি যে বন্দর রক্ষা পরিষদের নেতারা এদিকে যে পদযাত্রা পালন করছেন এবং পুলিশের বাধার সম্মুখে তারা এখানে দাঁড়িয়ে গেছেন। আমরা দেখছি যে আমরা তাদের সাথে একটু কথা বলবো আজকে তাদের যে কর্মসূচি সেটি নিয়ে। আজকে কর্মসূচি আপনাদের আচ্ছা, আমরা আসলে মাইক একসাথে বলি, এটা বেটার হবে, বারবার না বলে। হ্যাঁ, আচ্ছা, আমরা সিসিটি এবং এনসিডিকে, যেটা বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি করা, কোনোভাবেই বিদেশি কোম্পানির হাতে আমরা দিতে দিব না। আমরা বারবার বলেছি যে বন্দরে যদি সক্ষমতা বাড়াতে হয়, এই সরকার এটা নিয়ে কোনো তদন্ত করে নাই, তারা তদন্ত করতে পারে, তদন্ত করে বন্দরের কি সংকট আছে তো সেটা বের করতে পারে, কিন্তু নিজস্ব অর্থায়নে তৈরি করা এই বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দিলে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাব। দর্শক শুনছিলেন, তারা এই আন্দোলন দীর্ঘদিন ধরে তারা করে আসছিলেন। তারা মানববন্ধন করেছেন, এর পাশাপাশি বন্দর প্রবেশমুখে অবরোধ পালন করেছিলেন 3 ঘন্টা। এর আগে মশাল মিছিল এবং মানববন্ধনও করেছিলেন তারা বিভিন্ন সময়। তারা বলছেন যে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই বন্দর দেশের সম্পদ। তাই এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বন্দরের বিদেশি অপারেটরদের হাতে যে সিসিটি এবং এনসিটি যে তাদের পরিচালনা, বিদেশিদের অপারেটরদেরকে পরিচালনার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত মূলত বাতিল করার জন্য তারা এই পদযাত্রার কর্মসূচি পালন করছেন। তারা বলছেন এই টার্মিনালগুলো পরিচালনার সক্ষমতা দেশের আছে এবং বিদেশিদের হাতে এর পরিচালনার ভার তুলে দিলে দেশের অর্থনৈতিক স্বার্থ ও শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান মারাত্মকভাবে ঝুঁকিতে পড়বে বলে তারা জানিয়েছেন। আমরা এই যে পদযাত্রা, এর আগে তাদের পদযাত্রার আগে তারা যখন জড়িয়ে হয়েছিলেন তখন আমরা শীর্ষ নেতা যারা আছেন বন্দর রক্ষা পরিষদের তাদের সাথে কথা বলেছিলেন। তারা বলেছেন যে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে। এবং তারা বলছেন আগামী 3রা ডিসেম্বর তারা আরও একটি অবরোধ কর্মসূচি পালন করবেন তাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী। সেই অবরোধ কর্মসূচিতে তারা 3 ঘন্টার কলম বিরতি পালন করবেন বলে জানিয়েছেন। তারা বলছেন বন্দরের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো দেশের সম্পদ এবং দেশের সরকারের শত কোটি টাকা বিনিয়োগ করে এগুলো নির্মাণ করা হয়েছে এবং তারা এও বলছেন যে দেশীয় কোম্পানি যেখানে দক্ষতার সাথে কাজ করছে সেখানে হঠাৎ কেন বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই সিদ্ধান্ত, সেটির মূলত তারা বিরোধিতা করছেন। এই চট্টগ্রাম সবচাইতে বেশি পুরাকৃতির ঝুঁকির মধ্যে রয়েছে। এমত অবস্থায় এই চট্টগ্রামকে বিদেশিদের হাতে তুলে দিয়ে এই বাংলাদেশের অস্তিত্ব সংকটে ফেলা আমরা শক্ত হাতে প্রতিহত করব। আপনারা জানেন দেশীয় শ্রমিক, দেশীয় জনগণকে ব্যতি রেখে তড়িঘড়ি করে এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। আমরা বন্দর রক্ষা করব, আমরা আমাদের দেশকে রক্ষা করব। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, তারা যে নির্দিষ্টভাবে বলছেন যে এই বন্দরের যে স্থাপনাগুলো রয়েছে তারা কখনোই বিদেশিদের হাতে তুলে দিতে চান না এবং তারা তাদের কথায় বারবার উঠে আসছে যে তারা যে কোনো কিছুর বিনিময়ে এই বন্দরের স্থাপনাগুলো তারা রক্ষা করবেন এবং পরবর্তী ধাপে ধাপে তারা কর্মসূচি ঘোষণা করবেন। তারা বলছেন শান্তিপূর্ণভাবেই তারা কর্মসূচি ঘোষণা করছেন। তারা মূলত আজকে 3টি পয়েন্টেই এই পদযাত্রা কর্মসূচি পালন করার কথা ছিল, কিন্তু তারা মূলত দেওয়ানহাট মোড়, নয়াবাজার এবং বন্দরটিলা এলাকায় তাদের এই পদযাত্রার কথা থাকলেও তারা সবার সিদ্ধান্তক্রমে
আগ্রাবাদ মোড় থেকে এই যে বারিক বিল্ডিং এলাকা পর্যন্ত তারা এই পদযাত্রাটি করেছে এবং আমরা দেখেছি যে এই পদযাত্রার বন্দর অভিমুখে প্রবেশ করার আগেই মূলত পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটকে দিয়েছে এখানে এবং তারা এখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করছেন এই যে পদযাত্রাটি শেষে। তাদের কথায় বারবার উঠে আসছে যে নির্বাচনের তফসিলের আগে হঠাৎ করে কেন তারা এই যে সরকার তারা এত কিছু থাকতে কেন বন্দরের যে স্থাপনাগুলো রয়েছে তাদের সেই স্থাপনাগুলো কেন বিদেশি অপারেটরদের হাতে তুলে দিতে চান সেই বিষয়টি তারা আসলে বারবার বলছেন এবং তারা বলছেন এখানে বন্দরের কোনো ধরনের ষড়যন্ত্র চলছে কিনা সেটিও তারা প্রশ্ন রেখেছেন এবং তারা বলছেন যে 5 আগস্টের আগে এবং আগের যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তার সরকার মূলত এই যে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি চক্রান্ত করেছিলেন বলে তারা বলেছেন আমাদেরকে এবং তারা বলছেন সেই ধারাবাহিকতা কেন এখন পর্যন্ত বজায় থাকবে সেটিও তারা বলছেন। তারা বারবার বলছেন যে এবং সরকারকে তদন্ত করার ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করার ভিত্তিতে দেখছেন একটি বন্দর তাদের এই যে পদযাত্রার কারণে দীর্ঘ যানজট আমরা লক্ষ্য করছি সেই আগ্রাবাদ থেকে একেবারে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত এই যে দীর্ঘ যানজট আমরা লক্ষ্য করছি রাস্তার এক পাশেই। বন্দরের নিজস্ব সেটা তৈরি করা এবং হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে তার লক্ষ্যাংশ শ্রমিকদের মধ্যে বিতরণ হয়েছে তার মানে এইটা লাভজনক এটা স্বীকৃত। তারা বলছেন যে এই যে এই লাভজনক যে টার্মিনালগুলো সেটি কেন বিদেশি অপারেটরদের হাতে দিতে হবে সেটি তারা বারবার বলছেন যে এখানে আসলে একটি লাভজনক প্রতিষ্ঠানগুলো এই লাভজনক প্রতিষ্ঠানগুলো কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। সরকার অনেক চুক্তি করেছিল, আমরা দাবি জানিয়েছিলাম সমস্ত চুক্তি জনগণের সামনে প্রকাশ করতে হবে। আর আমরা দেখি এই অভ্যুত্থান করার মধ্য দিয়ে রক্তের উপর জীবনের উপর লাশের উপর দাঁড়ানো সরকার তারা চুক্তি করছে গোপন চুক্তি। এই চুক্তি আমরা এমনকি এই দেশের জনগণ কেউ পড়ে দেখে নাই। এই দেশের কোন স্টেক হোল্ডার জনগণের কোন প্রতিনিধিদের সাথে তারা কোনো বসে নাই, আলাপ করে নাই, চুক্তি নিয়ে কথা বলে নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো আপনারা জনগণের স্বার্থে কাজ করছেন? এমনকি এই চুক্তিতে কি হবে সেটাও আপনারা গোপন করছেন। আর যখন শ্রমিকেরা জনগণ আন্দোলন করছে আপনারা এই বন্দর কর্তৃপক্ষ সকোজ দিচ্ছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই রক্তের উপরও কোন সরকার দাঁড়াতে পারে নাই, খুন করে কোন সরকার টিকে থাকতে পারে নাই, খুন করেও কেউ টিকে থাকতে পারে নাই। আর বন্দরের শ্রমিকদেরকে হুমকি দিবেন, চাকরিচ্যুত করবেন, গ্রেপ্তারের ভয় দেখাবেন, এইটা করে আন্দোলনের গায়ে আন্দোলনের আগুনে যদি ঘি ঢালেন তার পরিণতি এই দেশে বারে বারে হয়েছে। এই দেশের ইতিহাসে তার পরিণতির রেকর্ড নজির বারে বারে আমরা দেখেছি। সুতরাং সময় থাকতে অবিলম্বে এই হুমকি ধামকি বন্ধ করেন, এই চুক্তির জায়গা থেকে সরে আসেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনে মনোযোগ দেন, দেশের কোনো অস্থিরতা তৈরি করার চেষ্টা করবেন না এবং অবিলম্বে সিসিডি এনসিডি চুক্তি বাতিল করে দুর্নীতি থাকলে তদন্ত করে সেটা বের করে সমাধান করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক শুনছিলেন যে তারা বলছেন যে এই যে এনসিটি এবং সিসিটি এই টার্মিনালগুলো আসলে যেন দেশের কোম্পানি দ্বারা পরিচালনা করা হয়। শ্রমিক জনতা সমাজ সভা গ্রহণ করুন। রক্ষা পরিষদের আজকে পুরো পরিষদের আন্দোলন দর্শক তারা বলছেন যে তারা কোনোভাবেই এই যে বন্দরের যে টার্মিনালগুলো রয়েছে সেটি আসলে কোনোভাবেই তারা বিদেশিদের হাতে, বিদেশি কোম্পানিগুলোর হাতে তারা তুলে দিতে চান না এবং তারা বলছেন বিদেশি কোম্পানির হাতে যদি এই যে টার্মিনালগুলো আছে সেগুলো যদি পরিচালনার দায়িত্বভার
বিদেশিদের হাতে দেওয়া হয়, তাহলে এখানে যে সকল শ্রমিক রয়েছে তারা আসলে কর্মহীন হয়ে পড়বে, সেই বিষয়টি তারা বলছেন। এবং অবিলম্বে এই সিদ্ধান্ত, সরকারের যে সিদ্ধান্তটি নিয়েছেন সেই সিদ্ধান্ত যেন বাতিল করা হয় সেই দাবিটি তারা করছেন। এবং যদি সেই সিদ্ধান্ত বাতিল না করা হয় তাহলে তারা আরো কঠোর আন্দোলনের দিকে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে এই যে বন্দর রক্ষার দাবিতে, বন্দর যে এনসিটি এবং সিসিটি রক্ষার দাবিতে যে পদযাত্রা, সেটির সর্বশেষ তথ্য।